ট্রেন থেকে নেমে পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশন। আর বাইরে আসতে দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর গাড়ি রয়েছে। তো আপনারা যদি মনে করেন এখান থেকে শেয়ার করে নিতে পারেন বা পুরো গাড়ি কন্ট্যাক্ট করেও নিতে পারেন। যেহেতু আমরা ট্যুর মারফতে ছিলাম সে কারণে আমাদের জন্য গাড়ি দাঁড়িয়েছিল। এরপর আমরা অন্ধকার থাকতে থাকতে বেরিয়ে পড়লাম। চারিদিকে অন্ধকার থাকার কারণে আমরা আশপাশে কিছুই দেখতে পাচ্ছিলাম না। এরপর কিছুটা দূরে গাড়িটা গিয়ে দাঁড়িয়ে পড়ে, কারণ এই জায়গায় রাস্তাটা অনেক ছোট। একদিকের গাড়ি আসলে আরেক দিকের গাড়ি আসতে পারে না, কারণ তিস্তা নদীর দুর্যোগের কারণে এই রাস্তাটা ভেঙে গিয়েছিল। তো এখন যাতায়াত করা যাচ্ছে। আর এই আমার ডান হাতে দেখতেই পাচ্ছেন তিস্তা নদী, যদিও বা এখন পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু এবার দেখুন আলো হয়ে গেছে, যেটা আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না এখন কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এইখানের থেকে আমরা দেখতে পাচ্ছি যে কতটা আমরা উঁচুতে উঠে গেছি, যেটা আমরা এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না। তো এরকম যেতে যেতে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম সিলারিগাঁও হোমস্টেতে। তো আজ আমরা এই হোমস্টেতে থাকবো। ব্রেকফাস্টে আমাদের 4 পিস পুরি, সঙ্গে সবজি আর 1 কাপ চা। আপনি যদি মনে করেন পুরির বদলে ম্যাগি খাবেন সেটাও এখানে পেয়ে যাবেন। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম এই সিলারিগাঁওতে একটা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যেখানে অনেক দূর দূর দেখা যায় এবং অনেক নিচে তিস্তা নদীটাও পরিষ্কার দেখা যায়। তাই আমরা সবাই মিলে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে জায়গাটা আমরা এখন রয়েছি এটা হচ্ছে সিলারিগাঁওয়ের একটা ভিউ পয়েন্ট। তো এই ভিউ পয়েন্টে আপনারা দেখাবো সোনাই রোড, এখান থেকে আপনারা দেখতে পাবেন দেখুন তিস্তা নদী, ওপারে সিকিম। আর দেখুন এখানে রোদের জন্য দেখা যাচ্ছে না ভালো মতো। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর চারিদিকে দেখুন একটা কুয়াশা রয়েছে। তো আপনারা যদি সিলারিগাঁওতে আসেন কষ্ট করে হলেও আপনারা এই স্পটটায় আসবেন, এখানে আপনি একটা দারুণ ভিউ দেখতে পাবেন। তো আপনাদের তো আমি দেখালাম। তো এই জায়গাটা আসলে চারপাশটাকেও দেখালাম, একটু চারপাশটাকে দেখুন। তো সিলারিগাঁওতে আপনারা দুটো পয়েন্ট পাবেন। একটা হচ্ছে এই একটা ভিউ পয়েন্ট যেটা তিস্তা নদী, আর ওপারে সিকিম কাঞ্চনজঙ্ঘা পুরোটাই দেখতে পাবেন। আর একটা হচ্ছে ইচ্ছেগাঁও, তো ওটা আমরা বিকালের দিকে যাব। তো এখানের ভিউটা আপনাদের দেখালাম। দেখুন তিস্তা নদীটা কিভাবে আসছে, দেখুন কত দূর থেকে আসছে। যেহেতু এটা আমার ফোনের ছবি হয়তো আরো ভালো আসছে না, তো আমি এখানে একটু জুম করব। দেখতেই পাচ্ছেন কত দূর থেকে দেখা যাচ্ছে এখানে। তো এখানে আমরা সবাই এখানে বসে পড়েছি। আজকের আমাদের একটু দেরি হয়ে গেছে খাবারের। দুপুরে লাঞ্চে দেখুন এখানে ডাল দিয়েছে, লঙ্কা, লেবু, সঙ্গে আছে দই না সরি এটা কি আছে, ডিমের কারি আছে। ইস্ট সিকিমে আপনি দুপুরে ভাত, ডাল, সবজি ও ডিমের কারি পাবেন, আর রাত্রে রুটি, চিকেন কারি। যদি আপনি ভাত খাবেন তাহলে সেটা আপনাকে আগে থেকে বলে দিতে হবে। গতকাল আমরা এই হোটেলে ছিলাম, তো আজকে আমরা এখান থেকে ব্যাক করব। আর এর পাশের ভিউগুলো দেখুন, দেখেন দুর্ধর্ষ একটা ভিউ। উপরে দেখুন পুরো গাছের বাগান, আর এদিকে দেখুন কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখাবো। চলে আসুন। ওই দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘা, আর এখানে দেখুন আর এগিয়ে আসো। এখানে দেখো একটা ভালো খেলার মাঠ আছে। কালকে তো এরা খুব দারুণ খেলাধুলা করেছে এখানে। তো এখান থেকে যে হোটেলে আমরা ছিলাম অ্যাটলিস্ট খুবই ভালো, এদের ব্যবহারও ভালো। আপনার কি নাম আছে? বনলতা। হ্যাঁ বনলতা। দাদারই আমরা হোমস্টেতে ছিলাম বনলতা।
তো দাদা আপনাদের এই বনলতায় আসতে গেলে কিভাবে কন্ট্যাক্ট করবে? আদার্স কেউ যখন আমি ভিডিওটা ইউটিউব বা ফেসবুকে যখন এটাকে আপলোড করবো, সেখানে তো প্রচুর লোক ভিডিওটা দেখবে, সেই ভিডিও দেখে যাতে আপনার কাছে আসতে পারে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে, সেই কি কন্ট্যাক্ট কি দেবেন? ফোন নাম্বার যেখানটা করলে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। ও ঠিক আছে। বনলতাটা মাलिक আছে तो हाँ भास्कर चक्रवर्ती, उसी का साथ में आप लोग कांटेक्ट करके आ सकते हैं। फोन नंबर तो नहीं बोल दीजिए इसमें फोन नंबर। 8293064664। ओके अंकल। ओके, थैंक यू ब्रदर, थैंक यू चलता है। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে জায়গাগুলি দেখতে পাচ্ছেন সেলারিগাঁও, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারেই পড়ে। এরপরে আমরা যাব ইস্ট সিকিমের দিকে। আর এই যে দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা আমরা দেখে দাঁড়িয়ে পড়লাম। আমরা এতক্ষণ ওপরে ছিলাম, এবার নিচে নেমে আবার সিকিম গভর্নমেন্টের আন্ডারে চলে যাব। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন ভাঙা চোরা, কারণ এই সব জায়গায় তিস্তা নদীর যে জলের স্রোতে সব ভেঙে দিয়েছিল, যার কারণে এখনও দেখুন জেসিপি দিয়ে কাজ চলছে। আর যাতায়াত করা যাচ্ছে, কোনো অসুবিধে নেই, তবে রাস্তাটা ভাঙা চোরা, একটু খারাপ, গাড়ি আস্তে আস্তে যেতে হচ্ছে। গতকাল আমরা ছিলাম আমরা সেলারিগাঁওতে। তো ওখানকার যে হোমস্টে থেকে আজকে আমরা ব্রেকফাস্ট করে যেটা আমরা বেরোলাম, বেরিয়ে আপনাদের যে সাইট সিনগুলো দেখালাম, তো এখানটায় এসে সেই সাইট সিন শেষ হয়ে গেল। এখান থেকে আমরা যাব নেক্সট গন্তব্য, যেটা হচ্ছে সিকিম বর্ডার। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বর্ডার, প্রত্যেকে এখানে গাড়িগুলোকে দেখাও, প্রত্যেকেই আছে এখানে, সবই ডকুমেন্ট দেবে। এখানটায় আপনি ভোটার কার্ড বা আধার কার্ড যে কোনো একটা আইডেন্টি দুখানা কপি আপনাকে জেরক্স দিতে হবে। দিলে এখান থেকে আমরা নেক্সট গন্তব্যে আমরা। তো সিলারিগাঁও থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমেই আমরা দর্শন করে নিলাম সিদ্ধিবিনায়ক মন্দির, যার আশপাশটা দেখুন অপূর্ব একটা ভিউ পয়েন্ট। আর এই মন্দিরের ভেতরে রয়েছে বাবা গণেশ, এটা কিন্তু পুরো রূপ দিয়েই তৈরি। তো আজ আমরা এই হোটেলেই থাকি। আর এই জায়গাটার নাম হলো রোডাথা। আর এই বোনফায়ারটা হচ্ছে কোথায়, যেখানে আমরা আজকের আছি কোথায় আছি আমরা রোডাং থাম। তাই তো রোডাং থাম, তো এটা ভাইয়া কেন বলা রোডা থাম। তো আজকে যে জায়গাটা রোডা থাম, পাশে রয়েছে বড় একটা সুন্দর একটা অন্ধকারে দেখা যাবে না, ওদের নাম কি ছিল না, রম্পু খোলা। এই যে পাশে যেটা রয়েছে রম্পু খোলা, যেটা আমি দিনের বেলার ভিডিও তোলা আছে, আপনাদের দেখাবো। রম্পু খোলা আওয়াজটা আপনারা পাবেন, দেখুন এখন বেশ জলের ভালোই স্রোত আছে। ওখানে অন্ধকার বলে দেখা যাচ্ছে না। আর এখানে এই যে বনফায়ার হচ্ছে, এই যে সব চিকেন সব মেরিনেট করা ছিল, এখানটা নিচে কাঠ দিয়ে এটাকে পুরো জিনিসটাকে কমপ্লিট করা হবে। সাথে এখানে মিউজিক আছে, যাতে সবাই মিলে আমরা আনন্দ করতে পারি আজকের দিনটা। তো বন্ধুরা এখানে খুবই ঠান্ডা, যার জন্য আমরা বনফায়ারের সাথে সাথে সবাই মিলে নাচে গানে আনন্দ করে নিলাম, যাতে আমরা ঠান্ডায় কেউ জড়সড় হয়ে না যায়। তো যেটা আমি বলেছিলাম যে আমার এই যে যেখানে আমরা বনফায়ার করছি তার পাশে যে নদীর আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, তো এই হলো সেই নদী। তো এই নদীর নাম হলো রম্পু খোলা। আর এই যে জলের স্রোতটা দেখতেই পাচ্ছেন, চারিদিকে পাথর আর নুড়ি দিয়ে ভর্তি, আর এর মাঝখান থেকেই বয়ে যাচ্ছে জলের একটা স্রোত। এখানে আমরা সবাই মিলে একটু আনন্দ করে নিলাম। মর্নিং ভিউয়ার্স, তো আজকে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন, যেটার নাম হচ্ছে পদমচে। তো এখানে গিয়ে আপনাদেরকে আরো যা যা আশপাশে যেসব সাইট সিনগুলি
ব্যালকনিটা আপনাদেরকে দেখাবো, তুলে ধরবো। আর আমাদের যে রুমটাতে রয়েছে সেই রুমটাতে দেখুন একটা দারুণ একটা ভিউ, যেখান থেকে দেখুন একটা, ওটার নাম কি ছিল জানো, কিউ খোলা না ঋষি খোলা। আমরা যেটা নদী বলি, তো এখানকার সিকিমের যে ল্যাঙ্গুয়েজ যেটা ইউজ করে ওরা এই নদীটাকে ওরা খোলা বলে, যেমন কিউ খোলা আছে, ঋষি খোলা আছে। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন কি দারুণ একটা অপূর্ব একটা ভিউ। আর আমাদের রুমটাকেও দেখাবো, যে রুমটাও বেশ সুন্দর হয়ে যাচ্ছে, কিছু না কিছু বাকি রয়ে যাচ্ছে। সব চেক করছে, এটা আমার বোন। রুমটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর, সব কিছুই রয়েছে, ওয়ার্ড্রপ থেকে নিয়ে ড্রেসিং টেবিল সব কিছুই রয়েছে ভালোই। এখানকার যে হোমস্টেগুলি রয়েছে তাদের যে ওয়াশরুম প্রত্যেকটাই কিন্তু আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন এবং সঙ্গে গরম জল অল টাইম পাবেন। তো এই হয়ে গেল আমার ভাগ্নি, ভাগনা আর হচ্ছে সুজয়। আজকে যে হোমস্টেতে আছি সেখানে দেখুন होमस्टे ब्रेकफास्ट दिए छे। अरे दीदी देखे जा रहे हैं, दीदी बहुत ही अच्छा है। नमस्ते। ना चाय पीने के लिए भी नहीं आए थे। তো এখান থেকে আজ আমরা বিদায় নেব। আর এই দিদির সঙ্গে কথা হচ্ছিল যে এখানে থাকতে গেলে কত টাকা রুম চার্জেস আর কিভাবে আসা যায়। কোনো কারণবশত এখানে সাউন্ডটা রেকর্ড হয়নি, তাই আমি ডিসক্রিপশানে এনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো, চাইলে আপনারা কথা বলে নিতে পারেন। তো বন্ধুরা, এটা যেটা আমরা এখন এসেছি এটা হচ্ছে আটারি লেক। তো এই আটারি লেক এমন কিছু দেখার নেই, তো সেখানে আপনারা এটা চয়েস করতেও পারেন, নাও করতে পারেন, কারণ এই জায়গাটা একটা লেকই আপনি দেখতে পাবেন। তো যদি এখানে সিকিমে ঘুরতে আসেন, সেই জায়গায় যদি মনে হয় এটা লেকটা মিস না করে দেখেও যেতে পারে। আর এখানে দেখুন বোট চলছে, এখানে বোট ভাড়া করেও আপনি এখান থেকে বোটের মজা নিতে পারবেন। আর আশপাশটা দেখুন, এরকম একটা পাহাড়ের উপরের মধ্যে খারাপ বলবো না আমি, চেষ্টা করলে আপনি এটা ভালো করে ঘুরে দেখেও যেতে পারেন। আমরা ঝিলের ধারে সবাই মিলে দাঁড়িয়ে ফটো তুলে নিলাম। যখন আপনারাও এরকম কোনো ভালো জায়গা পাবেন তখন আপনারাও ঠিক এইভাবে ফটো তুলে রেখে দেবেন, দেখবেন দেখতে ভালো লাগবে। জিজ্ঞেস করো। আর এই ঝর্ণাটা যেটা দেখতে পাচ্ছেন, এই ঝর্ণাটার নাম হলো কুখোলা ফলস। এই জলটা এতই পরিষ্কার, চাইলে আপনি পান করতেও পারেন। তো বন্ধুরা, এই কুকুরটাকে দেখে কি মনে হয় হাস্কি? না, এটাও একটা পাহাড়ি স্ট্রিট ডগ। তো এরপর আমরা এই রাস্তা দিয়ে আরো উঁচুতে উঠতে থাকলাম। দেখতেই পাচ্ছেন চারিদিকে পাহাড় আর পাহাড়, আর এই পাহাড়েরই গা কেটে এই রাস্তাগুলি সব তৈরি হয়েছে। বাইরের দিকে দেখলে একটু হলেও দেখুন ভয় লাগে, এতটাই আমরা উঁচুতে আছি। এরপর আস্তে আস্তে আমরা অনবরত আরো উঁচুতে উঠতে থাকলাম। তো পাহাড়ে উঠে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম, যেই জায়গা থেকে দেখা যাচ্ছে জিগজ্যাগ রোড। জিগজ্যাগ রোড বলতে যেটা পাহাড়ের গা কেটে দেখুন নিচু থেকে আস্তে আস্তে আমরা যেখানে উপরে উঠে এসেছি। আর এই যে ঘর বাড়িগুলো দেখুন ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে, ওই জায়গাটার নাম হলো জুলুক। এই জুলুকেও আপনি এসে রাত কাটিয়ে পরের দিনে এই পাহাড়ের উপরে উঠে আরও যেসব জায়গাগুলি আছে দেখতে পারবেন। তো এখানে আমি আরও একটা ভিউ পয়েন্ট আছে, যেখান থেকে এই ভিউ পয়েন্ট থেকে পুরো জায়গাটাকে দেখা যায়। তো চলুন ওই জায়গাটাকে আপনাদেরকে দেখাই। তো আমার এই পেছনে যে জায়গাটা রয়েছে, চারিদিকে নিয়ে ক্যামেরাটা,
এই হচ্ছে কি জুলুক। জুলুকে হচ্ছে কি যেখানে মানুষ এসে নাইট স্টে করে এবং এখান থেকে আস্তে আস্তে পাহাড়ের ওপরে ওঠে। আর এই যে নিচেরা দেখাতে স্যার, এই যে রোডটা রয়েছে, যে এই যে আঁকা বাঁকা এইটাকে বলা হয় জিগজ্যাগ রোড। এই জিগজ্যাগ রোড থেকে মানুষ যত ওপরে ওঠে তত উঁচুতে বরফ পাওয়ার চান্সটা থাকে এবং একটার পর একটা আমরা দেখার যে প্লেসগুলি থাকে সেইগুলিকে আমরা টাচ করতে পারবো। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এখানে রোদের জন্য আমি ভালো বুঝতে পারছি না ডিসপ্লেতে, একটু জুম করে দিচ্ছি। তো জুলুকে থেকে যখন আমরা এই যে জিগজ্যাগ পয়েন্টে যখন আমরা আসছি, এই জিগজ্যাগ পয়েন্টে আসলে কিন্তু আপনারা চেষ্টা করবেন অন্তত বাচ্চা আর বয়স্ক লোকেদের না আনাটাই এখানটায় ভালো, যারা অন্তত ফিট থাকে। কারণ এইখানের পথ থেকে একটু অক্সিজেন লেভেল একটু কম হয়। আর পাহাড়ে বেশি হাঁটা চলা বা বেশি দৌড়াদৌড়ি করবেন না, কারণ বুঝতেই পারছেন এখানে যেহেতু অক্সিজেন, কারণ আমরা এখানটা প্রচুর অনেকটাই প্রায় 10,000 মিটার হাইটে রয়েছি। তো যার জন্য আপনারা চেষ্টা করবেন এখানে দৌড়াদৌড়ি করবেন না। আর এখানে পয়েন্ট রয়েছে আপনাকে দেখাবো। এই জিগজ্যাগ রোডে চারিদিকে একটা গার্ডওয়েল করে দিয়েছে, যাতে আমরা এখান থেকে ভালোভাবে দেখতে পাই। এই দেখুন চারিদিকে দেখুন পাহাড় আর পাহাড়। এই যে জুলুকে হচ্ছে রাত্রে মানে সেখানে থাকার জন্য জুলুকে সেরকম ভাবে কিছু দেখার নেই, জুলুকে নাইট স্টে করা যায়। আমাকে বিশ্বাস হচ্ছে না। তো এখানে আমার রয়েছে মেয়ে আর ভাগ্নি, এতক্ষণ এরাই ক্যামেরা করে। আর এই দেখুন চারিদিকে দেখুন পাহাড়। আমি ক্যামেরা এখানে রোদ লাগছে দেখতে পাচ্ছি না ভালো মতো। এই উঁচু পাহাড়ে আমরা যাব, দেখতেই পাচ্ছেন। জিগজ্যাগ রোড দেখে নেবার পর আমরা বেরিয়ে পড়লাম নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আর আশপাশে যে প্রকৃতির যে রূপ তা আপনি দেখে শেষ করতে পারবেন না। আর অনেকক্ষণ ধরে গাড়ি চড়ার পর মাথা যন্ত্রণা, বমি ভাবও আসতে পারে। তাই কিন্তু সঙ্গে বমির ওষুধ, চকলেট, কর্পূর, অক্সিজেন অবশ্যই নিয়ে আসবেন, কারণ কখন কোনটা দরকার লাগে আমরা কিন্তু কেউই জানি না। আর এই হয়ে গেল থাম্বি ভিউ পয়েন্ট, যার উচ্চতা 11,200 ফুট। আর এখানে দেখুন কাঞ্চনজঙ্ঘাটাকে কত পরিষ্কার দেখা যাচ্ছে, যেটা কিন্তু সেলারিগাঁওতে এতটা ভালো দেখতে আমরা পাচ্ছিলাম না। তার মানেই বোঝা যাচ্ছে এখানে যে আমরা কিন্তু অনেকটাই উঁচুতে পৌঁছে গেছি। তাই প্রত্যেকেই গাড়ি থেকে সবাই নেমে পড়েছে এবং যে যেরাম পারছে ডিএসএলআর হোক, ফোনে হোক, প্রত্যেকেই কিন্তু ছবি তুলতে ব্যস্ত রয়ে গেল। এখানে কিন্তু আপনারা সবসময় আর্মিদের গাড়ি দেখতে পাবেন। কিছুটা ওপরে গেলেই নাথুলা পাস, যেখান থেকে চীনের বর্ডারটা কিন্তু পরিষ্কার দেখা যায়। আর এই যে পাহাড় দেখতেই পাচ্ছেন, মানে এর যে সুন্দরতা আপনি দেখে শেষ করতে পারবেন না। চারিদিকে দৃশ্য দেখার, প্রত্যেকটাতেই হচ্ছে আপনি ভিউ পয়েন্ট দেখতে পাবেন। মানে এই যে ভিউ পয়েন্ট আপনি দেখে শেষ করতে পারবেন না। আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছেন, এই রাস্তা থেকেই কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যেকেই কিন্তু ওপরে উঠছি পাহাড়ে। তো নমস্কার বন্ধুরা, তো আজকের আমি এই ভিডিওটা সামান্য কিছু বরফ দেখিয়ে অফ করে দিলাম, কারণ আমি যদি ভিডিওটা পুরোটা একসাথে করতাম তাহলে ভিডিওটা অনেক বড় হতো আর আপনাদেরকে একভাবে দেখতে হয়তো ভালো লাগতো। তাই জন্য আমি এই ভিডিওটাকে দুটো পার্টে করে দিলাম।
আর এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। তো এখনকার মতো এই পর্যন্ত।